আপনারা দেখছেন বার্তা এক নজর। 70 কোটি টাকা খরচের ডাক্তারদের পাওয়া যাচ্ছে না মহেশতলার পৌরসভার পরিচালিত মাতৃসদন হাসপাতালে। মহেশতলা পৌরসভা দক্ষিণ 24 পরগনার সবচেয়ে বড় পৌরসভা। এখানে 35টা ওয়ার্ড নিয়ে মহেশতলা পৌরসভা। দীর্ঘদিনের চেয়ারম্যান দুলাল দাস মহেশতলা পৌরসভা নিয়ে ওনার কিছু বক্তব্য সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব, বর্তমানে মহেশতলা পৌরসভার ভাইস চেয়ারম্যান আবু তালে ওনার কিছু কথা মহেশতলা পৌরসভা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছে। অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। দুটোই সমস্যা, আর সবই আপনারা কাজ করেছেন। এই মাতৃসদন হাসপাতাল নিয়ে কী ভাবছেন? যদি একটা মানুষ এটা ভাবছে, কিন্তু ওইটা যেটা আছে। দেখেন, আমি হসপিটালের ব্যাপারে বিশেষ কিছু আমি বলতে পারবো না, আমি বলবো না। তবে আমি এটা জানি, আমরা 70 কোটি টাকা খরচা করি। 70 কোটি টাকা খরচা করে আমরা আমাদের কস্তুরী হসপিটাল আমরা তৈরি করেছি, ঠিক আছে? তো সেখানে আমরা একটা ভালো উদ্দেশ্য নিয়ে করেছিলাম। এখন মানে সেটা পুরোপুরি ফুলফিল হয়তো হচ্ছে না, কিন্তু আগামী দিনে হবে। যে হসপিটাল আমরা করেছি, এই হসপিটাল মানে অনেক ক্যালকাটা বড় বড় হসপিটাল তার মতোই আমরা করেছি, কিন্তু ডাক্তারের অভাবে সেইভাবে পরিষেবা আমরা নিজেরা হাতে নিয়ে দিতে পারিনি। আমরা একটা সংস্থাকে দিয়েছি। তো সেই জন্য হয়তো আমাদের রেপুটেশন হয়তো একটু খারাপ হচ্ছে। তা আগামী দিনে আশা করছি ওটা ঠিক হবে। আর মাতৃসদনের ব্যাপার বলতে, মাতৃসদনটা আমাদের তাই, মাতৃসদনে ওখানে আমরা একটা সংস্থাকে দিয়েছি, তারা কাজ করছে। তো এখন তো এমার্জেন্সি দেখে, এখন মোটামুটি এমার্জেন্সি দেখে, এখন পেশেন্ট ফিরে যায় না, ডাক্তার আছে মোটামুটি দেখে। কিন্তু গরিব মানুষেরা বলছে ওখানে গেলেও কিছু পয়সা নেয়। হ্যাঁ, অল্প কিছু দেয়, অল্প কিছু নেয়। এখন আমি দেখেন, আপনি চালাচ্ছেন, আমাদের মহেশতলা আমি সরি চালাতে পারবো না, ডাক্তার পাচ্ছি না, কোথা দিয়ে চালাবো? তো সেই জন্য আমরা দিয়েছি। তো ওরা দেখছে, তো টাকাটা নিচ্ছে খুব নমিনাল, অল্পই টাকায় নিচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন করছি। এই যেটা বললেন যে কস্তুরী দাস 70 কোটি টাকা দিয়ে মানে করা হয়েছে, এটা কি পৌরসভা করিয়েছে? এটা পুরো আমরা পুরোপুরি টাকাটা, আচ্ছা, মানে প্রায় পুরোপুরি বলতে কি, আমার 90% টাকা আমরা মহেশতলার টাকা দিয়েছি। মহেশতলা হ্যাঁ, পৌরসভা। এটা এটা আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের টাকা, এটা আমরা আচ্ছা, আবেদন করি। তাহলে তো আমরা মহেশতলা থেকে টাকা দিয়েছি, আর সাংসদ আমাদের মাননীয় সাংসদ ছিল, এরা টাকা দিয়েছে। হ্যাঁ, এবারে আমাদের মাননীয় এমএলএ কস্তুরীও কিছু টাকা দিয়েছে, দুলালবাবু কিছু টাকা দিয়েছে, এরকম কিছু টাকা দিয়েছে। তো মানে ওইখানে মানে কম পয়সায় পরিষেবা পাবে লোক, সাধারণ মানুষ? সবাই ভাবছে যে প্রাইভেট হসপিটাল অনেক টাকা খরচা, যেতে চাইছে না। মহেশতলা ওটা পৌরসভা নিজ ওটা হাসপাতাল। ওটা ওটা আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা, ওটা আমি বলতে পারছি না, হসপিটালের ব্যাপারে আমি ঠিক জানি না। এটা বেশি দেখে তোমার তাপস দা। তারপর ঠিক আছে, এটা আমি ঠিক বলতে পারি না। সমস্যা অনেকটাই নেই, সব জায়গাতেই সমস্যা আছে প্রায়। আমরা চেষ্টা করছি যে এটাকে কিভাবে দূর করা যায়, এবং রাজ্য সরকারও আস্তে আস্তে করে কিছু কিছু টাকা দিচ্ছে। আমরা সেই দিয়ে ড্রেন করে দিচ্ছি 2-4টে করে। হবে, হতে 2-4 বছর সময় লাগবে। সব রকম ডেভেলপমেন্টই হচ্ছে, সঙ্গে সঙ্গে ড্রেনটাও যাবে, নিকাশিটাও বেরিয়ে যাবে, এতে কোনো ভুল নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি অনেক সময় অবৈধ নির্মাণ হলে আপনি নিজে স্পটে গিয়ে ভাঙিয়ে দেন। তো রিসেন্ট কিছু মানে ভাঙার পরিকল্পনা আছে শুনছি, নাকি না, হিয়ারিং না, এ না, আমি ডাকছেন আপনাদের? এখন নিজে গিয়ে, আর সেই শরীরের শারীরিক সেই অবস্থা নেই, নিজে গিয়ে আর ভাঙাতে পারি না। তবে যায়, আমাদের লোকজন যায়, পৌরসভা থেকে লোক যায়, ইঞ্জিনিয়াররা যায়, সবাই গিয়ে ভাঙিয়ে দেয়। যেমন একটা ১ নম্বরের কিছু আর ১০ নম্বরের একটা হ্যাঁ, খাটালির আছে, সমস্যা আছে। ১-১০ নয়, শুধু অনেক অনেক নাম্বারেতেই আছে, অনেক নাম্বারেতেই বেআইনি বাড়ি তৈরি করা আছে। সব সেগুলো সব ভাঙার জন্য অবৈধ জিনিস ভাঙবেই, এটা ভেঙে যাবে, আজ না হোক কাল ভাঙবে। ঠিক এরকম আছে? কত লোককে মানে পাঠিয়েছেন হিয়ারিং এর জন্য? অনেক আছে, অনেক। ওরকম করে হিসাব করে বলা যাবে না। স্যার, সামনেই বর্ষা আসছে। আপনাদের সব রকমই কাজকর্ম হচ্ছে, কিন্তু এই বর্ষায় যে মেমনপুর যে খাল, না, হচ্ছে কোনোদিনও কাটানো ওই হচ্ছে না। খালটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। গতকালই কথা হয়েছে, মেমানপুরের খালটা কিভাবে কি সারানো যায়, ওটাকে ইয়ে করে দেওয়া যায়, ওটা থেকে নিকাশ করে দেওয়া যায়, সেটার ব্যবস্থা করা হচ্ছে। আর আর যে রাস্তা, যে দোকানপাট, মানে আপনারা মাইকেও বলছেন যে সব সরিয়ে দেবেন। এটা হ্যাঁ, বজবজ রোডটা ইয়ে ডেভেলপমেন্ট হচ্ছে, পিডব্লিউডি থেকে এটা করবে, এবং পিডব্লিউডি আমাদেরকে চিঠি দিয়েছে যে এনক্রোচমেন্ট ফ্রি করার জন্য। আমরা তো করতে পারবো না, সে সরকারই করবে, পিডব্লিউডি করবে। আমরা মানুষকে জানান দিয়ে দিয়েছি আগাম যে আপনারা সরে যান, রাস্তা
ইয়ে হবে, চওড়া হবে, রাস্তা বাড়বে, আপনারা যারা যারা সরকারি জমির উপরে আছেন তারা ছেড়ে দিন। কিন্তু এই যে দোকানপাটরা সরকারি জমির উপর বসে, প্রথমে একজন বসলো, তারপরে দুজন বসলো, এই প্রথম থেকেই যদি আপনারা ব্যবস্থা নেন তাহলে সেভাবে হয়তো বসতে পারতো না, কিন্তু একসাথে 300-400 লোক। যে কাউন্সিলর যে ওয়ার্ডে হয় তাদের একটুখানি ইনিশিয়েটিভ নিয়ে এগুলো করা দরকার, সেগুলো দেখা যাক, এটা করবো আমরা, ঠিক আছে। আপনি কি বিধানসভাতে গিয়ে এরকম কোনো পাস করাতে পারবেন বলে, যে এই যে দোকানপাটগুলো বসে ওখানকার অনেক পাস হয়ে আছে, আর নতুন করে পাস করে কি হবে? ওখানকার কাউন্সিলর বা থানার আইসি এরা যদি না করে? হ্যাঁ, সবাইকে ইনিশিয়েটিভ নিতে হবে, পুলিশকেও নিতে হবে, হ্যাঁ। আমাদেরকেও নিতে হবে, যারা কাউন্সিলর আছে তাদের সকলকেই নিতে হবে, প্রশাসন সকলকে মিলিয়েই করতে হবে। ডেভেলপমেন্ট করতে গেলে আনঅথরাইজ যারা বসে রয়েছে, যারা হ্যাঁ, আপনি দীর্ঘদিনের চেয়ারম্যান, চারিদিকে মহেশতলা পৌরসভার সাধারণ মানুষ বলছে সব কাজই হচ্ছে, কিন্তু একটা সবাই একটু বলতে চাইছে যে নিজস্ব মাতৃ সদন একটা হাসপাতাল যদি হতো, আপনাদের যেটা আছে ওটা তো ইয়ে দিয়ে দিয়েছেন, আপনারা রিলিজ দিয়েছেন, তা মহেশতলা পৌরসভা সবই হয়েছে, নিজস্ব একটা মাতৃ সদন বা আসুক ১০০ কোটি টাকা আমরা জোগাড় করি, তারপরে কত ২০০ কোটি টাকা। একটা ভালো হসপিটাল করতে গেলে পরে ২০০ কোটি টাকা লাগবে, হয় সেটা গভর্নমেন্ট দিক আমাকে, আর নয়তো আমি মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করে টাকাটা উঠিয়ে নিই, তোমার ১০ টাকার ট্যাক্সটাকে ওটাকে ১০০ টাকা করে দেবো, রাজিয়েছো? আর ১ নম্বর ওয়ার্ডের যে খাটাল, ওই নিয়ে তো খুব মিটিং হলো। সেটা ক্যালকাটা কর্পোরেশন দেখছে, ক্যালকাটা কর্পোরেশন ওটাকে সরিয়ে দেবে, আমরা সাহায্য করছি। আপনি সুন্দর থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, আপনি ভালো থাকুন, সুন্দর থাকুন।